नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। तो समवेत समुपस्थित सुधी सज्जन भक्तमंडली যে যুগ যুগ ধরে সেই যে নীলাচল ক্ষেত্রে জগন্নাথপুরী ধাম, যেখানে প্রতি বছর এই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবী তারা সিংহাসন ছেড়ে তিনটা রথে আরোহণ করে সেই নীলাচল জগন্নাথ মন্দির থেকে তারা সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে গমন করে থাকেন। সেখানে 8 দিন অবস্থান করেন। তারপরের দিন 9 দিনের দিন তারা আবার রথে আরোহণ করে মূল মন্দিরে ফিরে আসেন। তো এটাই হচ্ছে জগন্নাথের রথযাত্রা। বোঝা গেল? আমার মনে হয় এই জগন্নাথ পুরীর এই যে জগন্নাথ, তার এই যে লীলা, কী করে তিনি আবির্ভূত হইলেন, কেমন করে তার সেবা পূজা হচ্ছে, তা এখানে আপনারা যারা বসে আছেন তারা প্রায় সকলেই অনেক কিছু জানেন, তাই নাকি? তো তাই না, অনেক কিছু জানেন। তো আমি এখন কোথা থেকে আরম্ভ করব জগন্নাথের কথা, লীলা কোথায় শেষ করব, তো আমি এখনও বুঝে উঠতে পারছি না। যে আমি যাই বলতে যাব মনে হয় যে এরা তো জানে, এদের কাছে আবার কি বলবো। তো জানা যায়, শোনা যায় যে সত্যযুগে মহারাজ ইন্দ্রদ্যুম্ন রাজা এবং তার পত্নী রানী গুন্ডিচা দেবীর আগ্রহে জগন্নাথ নীলমাধব থেকে তিনি জগন্নাথ রূপে প্রকট হয়েছেন। তার বিশাল তার কাহিনী। তবে এই যে ইন্দ্রদ্যুম্ন রাজা, ইনি কিন্তু উৎকল দেশের রাজা ছিলেন না। ইনি ছিলেন কোথায়? অবন্তীনগরের রাজা। অবন্তীনগরের রাজা তিনি ভগবানের এই যে সবিশেষ রূপ, তার কথা তিনি চিন্তা করতেন এবং তার একটা কীর্তি স্থাপন করবার ইচ্ছা তার ছিল। তখন একদিন একটা সাধু এসে তাকে বলল, এ রাজা, এই ভারতবর্ষের কোথায়ও একটা নীলকন্দরে পাহাড়ের ভিতরে নীলমাধব রূপে ভগবান সেবিত হচ্ছে, তাকে তুমি সন্ধান করে তার অনুসন্ধান করো, তার জন্য বৃহৎ আকার মন্দির স্থাপনা করে তার সেবা প্রতিষ্ঠা করো। তখন এই রাজা চারিদিকে তার দূতগণকে পাঠান। তার ভিতরে যে পূর্ব দেশে পাঠানো হয়েছিল বিদ্যাপতিকে, একজন ব্রাহ্মণ, তার রাজসভা সভাপতি ছিলেন, এবং তিনি তার বন্ধুকে নিয়ে এই সৃষ্টিধর, তার বন্ধুর নাম, তাকে নিয়ে তিনি এই পূর্ব দেশে এসে অনেক কষ্টের ভিতরে তিনি নীলমাধবের সন্ধান পেয়েছিলেন। তারপরে কীভাবে এই নীলমাধব এই জগন্নাথ রূপে রূপান্তরিত হয়ে তার সেবা গ্রহণ করেছিলেন, বিশাল তার কাহিনী। সেই সত্য ত্রেতা দাপর, এখন কলিযুগ, এইরকম কত সত্য ত্রেতা দাপর যুগ যে চলে গেছে তার কোনো নির্ণয় নাই। এখনও সেই জগন্নাথ সেই সত্য যুগে মহারাজ ইন্দ্রদ্যুম্ন সময় থেকে তিনি যেইভাবে সেবা পূজিত হইয়াছিলেন, এখনও সেইভাবে সেবা পূজা চলছে। তবে এই যে জগন্নাথের এই যে সেবা পূজা, সমস্ত কিছু ঐশ্বর্যমণ্ডিত, ঐশ্বর্যপূর্ণভাবে তার সেবা, এবং সেই সত্যযুগে যেই রকমভাবে সেখানে সেবা পূজা আরম্ভ হয়েছিল, সেইভাবেই তার সেবা পূজা এখনও চলছে। এইরকম ঐশ্বর্যপূর্ণ এবং আশ্চর্যজনকভাবে সেবা পূজা আর পৃথিবীর কোথাও হয় না, কোথাও না। একবার একটা সমীক্ষায় খবরের কাগজে প্রকাশ বেরিয়েছিল যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় রন্ধনশালা কোথায় আছে সারা পৃথিবীব্যাপী। তখন তারা অনুসন্ধান করে পেল যে জগন্নাথ পুরীতে, যে জগন্নাথের যে ভোগের রান্নার স্থান, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রন্ধনশালা। বোঝা গেল? এত বড় রন্ধনশালা আর কোথাও নাই। বিশ্বাস হয়? হয় না?
ওখানে যে সত্যযুগে যেইভাবে ভগবানের রন্ধন কার্য হতো, সেবা পূজা হতো, সেইভাবেই চলছে, কোনো পরিবর্তন আনা হয় নাই। ওখানে প্রতিদিন 40 জন লোক কী করে রান্না করবার আগে এই যে হলুদ, তারপরে জিরা, তারপরে ওই আদা, তারপরে এই যে ধনিয়া ইত্যাদি যে বাটা হয়, 40 জন লোক নিযুক্ত আছে, তারা শুধু ওই বাটনা বেটে কয়েক ঘন্টা সেবা করে তারা চলে যাবে। বোঝা গেল? তারপরে যারা সেই যে সত্যযুগ থেকে ওই মন্দিরটা কিন্তু নিচের ভূমি থেকে অনেকটা উপরে উপরে না, একতলা বিল্ডিংয়ের উপরে অনেক। তো সেখানে যে কুয়ার থেকে দড়ি বালতি দিয়ে জল তোলা হয়, এখনও সেই দড়ি বালতি দিয়ে জল তোলে। এখন তো কত রকমের মেশিন আছে, টুলু পাম্প আছে, একটু লাগাই দিলেই হয়। তা করবে না, ওই নিজে হাতে যারা জল তোলার দায়িত্ব আছে তারা ওইরকমভাবে জল তুলেই রান্না করবেন। সেই সত্যযুগে মাটির হাঁড়িতে রান্না হতো, এখনও সেই মাটির হাঁড়ি রান্নায় লরিকে লরি মাটির বিভিন্ন সাইজের পাত্র ওখানে আসে। এবং এই মন্দির প্রতিষ্ঠার সময় যেই কুম্ভকার যাদের দায়িত্ব ছিল এই মাটির হাঁড়ি বাসনপত্র তৈরি করে দেওয়া, তাদেরই বংশধররা বংশ পরম্পরায় ওই সেবা করে যাচ্ছে, অন্য কারো অধিকার নেই। সত্যযুগে তাদের বংশধর, তারা ওই মাটি সংগ্রহ করবে, এনে ভালো করে কি করে পাও দিয়ে করে মাটিটাকে জল দিয়ে একবারে কাকর ঝিকর বেছে আলাদা করবে। তারপরে এখানে ওই মাটিটাকে তারা একটা চাকের উপরে রাখবে, তারপরে লাঠি দিয়ে এমন করে ঘুরান দিবে, ভন করে ঘুরবে। তারপরে ওরা নিজের হাতের কায়দায় ওইটা দিয়ে বিভিন্ন সাইজের ওরা মাটির পাত্র তৈরি করবে। তারপরে সেই পাত্র রৌদ্রে শুকাবে, তারপরে কাঠ কয়লা দিয়ে এমন করে সাজাইয়া নিচের দিয়ে আগুন দিবে, আগুন দিয়ে পুরে লাল করবে। তারপরে সেটা তুলে এনে গাড়িতে করে মন্দিরে দিয়ে যাবে। বুঝতে পারছো? সেই লীলা চলছে। তারপরে জ্বালানি কাঠ দিয়ে রান্না হবে, কোনো গ্যাস কয়লা অন্য কিছু তো নয়। সেই সত্যযুগে যেই সূত্রধর ওখানে জ্বালানি কাঠ সাপ্লাই দিত, এখন তার বংশধররাই সেই কাঠ সাপ্লাই দিয়ে চলেছে। হরে কৃষ্ণ। এবং ওইখানকার যে রান্না বান্না সে এক অদ্ভুত ব্যাপার। সত্যযুগে যেই সমস্ত শাক সবজি ছিল সেগুলাই সেখানে রান্না হবে, নতুন কোনো যেগুলো বিদেশ থেকে এসেছে আমাদের এই ভারতবর্ষে তেমন যে কোনো সবজি সেখানে দেওয়া চলবে না। যেমন সত্যযুগে আমাদের দেশে এই যে আমরা লঙ্কা খাই, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা, কোনো লঙ্কা সেখানে চলবে না। তারপরে টমেটো, গোলা আলু, তারপরে কি টমেটো, গোলা আলু, ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত সবজি সত্যযুগে আমাদের দেশে ছিল না, পরে আমাদের দেশে এসেছে। এইগুলো ব্যবহার করা চলবে না। বোঝা গেল? তবে ওই যে খাম্বা আলু মাটির নিচে হয়, মিষ্টি আলু, পটল, বেগুন, এগুলো আমাদের দেশে আগের থেকে ছিল, এগুলোই চলে। নারিকেল। তারপরে কোনোরকম সরিষার তেলে রান্না হবে না, এই ঘি দিয়ে রান্না হবে। কিন্তু জগন্নাথের একটা প্রিয় সবজি আছে যাকে বলা হয় বেসর। বেসর, সেই বেসরটা কিন্তু সরিষা বাটা দিয়ে রান্না হয়। জগন্নাথ পছন্দ করে, রোজ ওই বেসরের সবজি হবে। এবং আমি ওই বেসরের সবজিটা খেতে খুব ভালোবাসি। আমি যদি জগন্নাথ পুরীতে যাই, যদি প্রসাদ আনতে হয়, তাহলে এই বেসরটা সে লিস্টে থাকবে। যাই হোক, তারপরে আরও অদ্ভুত ব্যাপার ওখানে যে বলছে, লোকেরা বলে ওখানে স্বয়ং লক্ষ্মী ঠাকুরানি রান্না করে। ঠিকই, লক্ষ্মী ঠাকুরানি রান্না করে। ওই যে যেখানে চাল হোক, ডাল হোক, সবজি হোক, সেখানে একসঙ্গে কী পরিমাণ জল দিতে হবে, সবজিটা বা ডাল চাল ধুয়ে সে হাঁড়িতে দেবে, যে যেই পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জল ওরা দিয়ে দিবে, লবণ বা হলুদ অন্যান্য মশলা দিয়ে দিবে, জল দিয়ে দিবে। তারপরে একটা হাঁড়ির উপর আরেকটা হাঁড়ি, তার উপর আরেকটা হাঁড়ি, তার উপর আরেকটা হাঁড়ি, এরকম করে কয়েকটা হাঁড়ি সাজানো থাকবে। আর নিচে কী করবে, শুকনা কাঠ দিয়ে আগুন ধরে দেওয়া হবে। বোঝা গেল? এইভাবে কাঠ দিয়ে আগুন
জ্বালানো হবে, রান্না হতে থাকবে, দেখা যাবে ওই নিচের যে পাত্রটা আছে, সাধারণত সবাই ধারণা নিচের তাপটা আগুনেরটা বেশি লাগবে, নিচেরটাই তো আগে হবে, তা কিন্তু নয়। ওইখানে উপরে যে হাঁড়িটা থাকবে সেটা আগে রান্না হবে, ওইটা নামানো হবে, আবার আরেকটা নতুন হাঁড়ির নিচে দেওয়া হবে, ওটাকে উঁচু করে, বুঝা গেল? তখন উপরের হাঁড়িগুলো এক একটা করে নামানো হবে আর নিচ দিয়ে আরেকটা করে হাঁড়ি দেওয়া হবে, এরকম করে রান্না চলবে, বোঝা গেল? তারপরে জগন্নাথের এই যে সেবা পূজা, যারা নাকি দৈতাপতি তারাই সারা বছর এর প্রসাদ ভোগ রন্ধন করে, রান্না হয়ে গেলে বাঁকে করে মন্দিরে নিয়ে যায়, যেখানে ভোগাগার আছে সেখানে ভোগ লাগবে, তারপরে ভোগ নিবেদন হয়ে যাবে, তারপরে আনন্দবাজার আছে, সে আনন্দবাজারে ওরা নিয়ে যাবে, যাদের দায়িত্ব আছে, ওইখানে নিয়ে গিয়ে সেই প্রসাদ বিক্রি হবে, সর্বসাধারণ তা প্রাপ্ত হবে। এছাড়া আরেকটা বিশেষভাবে একেবারে খাঁটি গাওয়া ঘি দিয়ে বিভিন্ন রকম জিনিস রান্না করে জগন্নাথ, বলদেব, সুভদ্রা যেই প্রকোষ্ঠে আছেন, বিশাল একটা সোনার থালাতে সাজিয়ে সে একটা ভোগ দেওয়া হবে, বুঝা গেল? আর এইদিকে ওই যেখানে গরুর স্তম্ভ আছে তার পিছনে যে একটা হলঘর আছে, ওখানে এরকম রাশি রাশি মাটির ভাঁড়ের অন্ন, ব্যঞ্জন, সবজি, ডাল ভোগ লাগবে, বোঝা গেল? আনন্দবাজারে গিয়ে ওগুলো সর্বসাধারণ না, প্রথমে ওই সোনার থালার প্রসাদ বিমলা দেবীর মন্দিরে যাবে, বিমলা দেবী, সে তার সুন্দর বিশেষ কাহিনী আছে, তো সে কাহিনী এখন বলবো। সেটা হচ্ছে কি, যে বৈকুণ্ঠে ভগবান যে নারায়ণ, তিনি সেখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন, লক্ষ্মী দেবী কী করেন, পরিবেশন করে, রন্ধন করে ভগবানকে প্রসাদ খাওয়ায়। ভগবান নারায়ণের লক্ষ্মী দেবীর প্রতি তার বিশেষ নির্দেশ ছিল যে আমার এই যে থালার প্রসাদ যা অবশিষ্ট থাকবে এ কাউকে দেবে না, তুমি খেতে পারো কিন্তু অন্য কাউকে দেবে না। তো একবার হয়েছিল, নারদ মুনি সেই প্রসাদ পেতে তার খুব লোভ হয়েছিল। নারদ মুনি তখন গিয়ে সেই লক্ষ্মী ঠাকুরানীকে অনুনয় বিনিময় করলেন, মা আমাকে একটুখানি প্রসাদ তুমি দাও। অনেক অনুনয় বিনিময় করার পরে একদিন লক্ষ্মী ঠাকুর তাকে একটুখানি প্রসাদ দিয়েছিলেন, তার হাতে কিঞ্চিত প্রসাদ, অধিক বেশি নয়। আর ওই প্রসাদ প্রাপ্ত হয়ে নারদ মুনি এমন করে আনন্দে তার বিনা যন্ত্রে বাদ্য বাজাইতে বাজাইতে ভগবানের নাম গুণগান করতে করতে তিনি চলেছেন, আর আনন্দের আর সীমা নাই। তখন শিব ঠাকুর কাছে এসেছেন। শিব ঠাকুর তখন জিজ্ঞাসা করলেন, হ্যাঁ নারদ মুনি, তোমাকে তো এত আনন্দে উৎফুল্ল হয়ে আমি কখনো ভগবানের নাম শুনতে দেখি নাই, কারণটা কি? বলছে, প্রভু এর কারণ আছে, আজকে আমি স্বয়ং নারায়ণের প্রসাদ লক্ষ্মী ঠাকুরানী কৃপা করে আমাকে দিয়েছেন, সেই প্রসাদ আমি প্রাপ্ত হয়েছি, তাই আমি আনন্দের এবং অধীর হয়ে বিভোর হয়ে আমি নৃত্য করছি। তখন শিব ঠাকুর বললেন, আরে তুমি আমার জন্য একটু ভগবান নারায়ণের প্রসাদ পেয়েছ? বলছে, না, আমাকে তো লক্ষ্মী ঠাকুরানী একটুখানি দিয়েছে। বলে, দেখি না হাতের মধ্যে আছে কিনা। তখন দেখছে হাতের মধ্যে, হাতটা তো ধুয়ে ফেলে নাকি, একটু কণা লেগে আছে। তখন সেখান থেকে আঙুলটা তুলে ওই শিব ঠাকুর পেলেন, আর শিব ঠাকুর পেয়ে আনন্দে একেবারে তাণ্ডব নৃত্য শুরু করলেন। তখন পার্বতী দেবী এসে দেখছে কি ব্যাপার, তার স্বামী শিব ঠাকুর এইরকম আনন্দে আজকে নৃত্য করছে কেন, এর কারণটা কি? তখন শিব ঠাকুর বললেন, নারদ মুনির কাছ থেকে আমি আজকে আমার প্রভু নারায়ণের প্রসাদ যা লক্ষ্মী ঠাকুরানীর কৃপায় নারদ মুনি পেয়েছে, তার কাছ থেকে আমি একটু পেয়েছি, তাই আমি আনন্দের এরকম নৃত্য করছি। তখন সেই পার্বতী দেবী বললেন, আমার জন্য কি একটু রাখেন নাই? বলছে, না, এই সামান্য এক কিঞ্চিত পেয়েছি, তাই কি রাখবো কী করে? তখন সেই পার্বতী দেবীর খুব রাগ অভিমান হইল, আমি আপনার অর্ধাঙ্গিনী সহধর্মিনী, যা কিছু পাবেন আমাকে অর্ধেক দিতে হয়, আমাকে না দিয়ে সব খেয়ে ফেললেন, এই কীরকম হলো? ভীষণ রেগে গেল। তখন তার রাগ আর থামে না, ক্রোধান্বিত হয়ে গেলেন। তখন ভগবান নারায়ণ এলেন তাকে সান্ত্বনা দিতে, যেন এরকম ক্রোধান্বিত হয়েছে এই জীবজগৎ নষ্ট হয়ে যাবে। তখন বললেন যে লক্ষ্মী দেবীকে সান্ত্বনা দেওয়ার জন্য
যে ঠিক আছে আমি এই যে নীলাচল ধামে অবস্থান করব, আজ থেকে তুমি সেখানে অবস্থান করবে, তোমার নাম হবে বিমলা দেবী। আমার কাছে যা কিছু ভোগ হবে, নিবেদন হবে, তা প্রথমে তোমার কাছে যাবে, তুমি গ্রহণ করবে, তারপর এটা সর্বসাধারণ প্রাপ্ত হবে, তখন এটা মহাপ্রসাদ হয়ে যাবে। তো সেই থেকে ওই বিমলা দেবী ওই জগন্নাথপুরীর একটা দক্ষিণ পশ্চিম কোণায় তিনি স্থান পেলেন, এবং জগন্নাথের ওই থালায়, সোনার থালায় যা ভোগ হয় ওই বিমলা দেবীর কাছে যায়, তারপরে আনন্দবাজারে সর্বসাধারণ তা প্রাপ্ত হয়। তো যাই হোক, তো এইরকম হচ্ছে জগন্নাথের প্রসাদের মহিমা। জগন্নাথের প্রসাদ অন্য ত্রিজগতে করে মান্য, পাইলেই করিয়ে ভক্ষণ, একটা কথা প্রচলিত আছে। জগন্নাথের প্রসাদ কখন কোথার থেকে আসছে সেটা বিচার না করে, আর স্নান আহ্নিক হয়েছে কি না তা না দেখে, যখন প্রাপ্ত হবে প্রাপ্তি মাত্রে ন ভক্ষণ, পাওয়া মাত্রে ভক্ষণ করিতে হয়। তো যাই হোক, তো এই জগন্নাথের সেই রকম ভোগরাগ প্রসাদ সেখানে হচ্ছে। তো এটা কি হয়েছে, আমরা যেটা কথা বললাম যে আমাদের দেশে সত্যযুগে যেই সমস্ত শাকসবজি ছিল সেগুলোই দিয়ে ব্যবহার করা, এখনও কিন্তু ওই শুকনো লঙ্কা হোক, কাঁচা লঙ্কা হোক, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গোলা আলু বিখ্যাত সবজি, সবার সবজিতে লাগে, কিন্তু ওইখানে লাগে না। ওইখানে যে খাম্বা আলু বা আর কি আলু আছে, মিষ্টি আলু বা আরেক রকম লতা জাতীয় গাছে একরকম আলু হয়, ফটিক আলু, সেগুলো চলে, কিন্তু কখনোই গোলা আলু চলে না। কারণ গোলা আলুটা আমাদের দেশীয় সবজিও নয়, কয়েকশো বছর পূর্বে বিদেশ থেকে এসেছে। কাঁচা লঙ্কাটাও তাই। তবে কাঁচা লঙ্কাটা এখন ওরা একটা পান্ডার একটা অনুমোদন করেছে কি, ভগবানের সাথে রন্ধন কার্যে ব্যবহার হয় না, কিন্তু যখন কেউ আনন্দবাজারে খেতে বসবে তখন ওইটা ওখানে বাজারে কিনতে পাওয়া যায়। ওইটা ভেঙে, যেহেতু ঘিয়ের রান্না হয়, যারা ঘিয়ের খাওয়ার রান্নার অভ্যাস নাই তাদের ঘিয়ের রান্না খেলে কি হবে, অম্বল হবে, ঢেকুর উঠবে। কিন্তু যদি কাঁচা লঙ্কা ভেঙে যদি ঘিয়ের রান্নার সাথে খাওয়া হবে তাহলে তাড়াতাড়ি হজম হয়ে যাবে। এই জন্য কাঁচা লঙ্কাটা অনুমোদন করা হইয়াছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো এইভাবে জগন্নাথের যুগ যুগ ধরে জগন্নাথ নীলাচল ধামে আছে। আর জগন্নাথের যে কিভাবে জগন্নাথের এই যে সেবা পূজা হবে, এটা জগন্নাথ স্বয়ং এই ইন্দ্রদ্যুম্ন রাজাকে বলেছেন নিজ মুখে, কীভাবে তার সেবা পূজা হবে। সেখানে যারা ব্রাহ্মণ কুলোদ্ভব ব্যক্তি তারাও সেবা করে, আর যারা নিচু কুলোদ্ভব ব্যক্তি সবর, তারাও জগন্নাথের সেবা পূজা করার সুযোগ পায়। অর্থাৎ ইন্দ্রদ্যুম্ন রাজা যে পূর্ব দেশে পাঠিয়েছিলেন বিদ্যাপতিকে, বিদ্যাপতি ছিলেন ব্রাহ্মণ, তিনি বিবাহিত ছিলেন, তার যে প্রথম পত্নী তিনি ব্রাহ্মণ কন্যা ছিলেন, তার নাম ছিল মীনাক্ষী। তো বিদ্যাপতি এই নীলমাধবের অনুসন্ধান করতে করতে তিনি যেখানে গিয়েছিলেন সেই সবরপল্লীতে, উৎকল দেশের যেখানে নীলগিরি পর্বত আছে তার পাদদেশে যেই গ্রাম আছে, সেইখানকার যে সর্দার বা রাজা ছিল বিশ্ববাসু, তার গৃহে তিনি উঠেছিলেন এবং তার কন্যা ললিতা তার সেবা করেছিলেন। এবং সে বিশ্ববাসু রাজার বিশেষ অনুরোধে সেই বিদ্যাপতি সে সবর রাজকন্যা ললিতাকে বিবাহ করেছিলেন, এবং ললিতার সহযোগিতায় তিনি নীলমাধবের সন্ধান পান। বুঝা গেল? যার জন্য ওই যে বিদ্যাপতির যে দুই পত্নী হলো, প্রথম পত্নী ব্রাহ্মণ, তার থেকে যেই বংশধর আসছে তারা জগন্নাথের সারা বছর মন্দিরে যা কিছু সেবা পূজা ওরা করে। আর এই ললিতার যারা বংশধর তাদেরকে বলা হয় দৈতাপতি। তারা কি করে, জগন্নাথের সবচাইতে অন্তরঙ্গ সেবা ওরা করে। এই যে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমাতে জগন্নাথ সিংহাসন থেকে বেরিয়ে কি করেন, কোথায় যায়, স্নান বেদিতে। তো নিয়ম আছে, জগন্নাথ যখনই যে কোনো কারণে
সিংহাসন থেকে বেরিয়ে অন্য কোথায় যাবে কিছুদিনের জন্য, সেই সময় ওই দৈতাপতিরা সেবা পেয়ে যাবে। ওই সময়ে ওই দিন থেকে ওই দৈতাপতিরা জগন্নাথের সেবা করেন। তারপরে 15 দিন এক পক্ষকাল যে জগন্নাথ অদর্শনে থাকেন, এটাকে বলে অনবসর কাল। তখন এই দৈতাপতিরা জগন্নাথের অন্তরঙ্গা সেবা করে থাকেন। আর সারা বছর জগন্নাথের যে ভোগ রন্ধন কার্য, প্রসাদ বিক্রি করা, এগুলো কার্য ওই দৈতাপতিরা করে থাকে, বোঝা গেল। আর অন্য সময়ে ওই ললিতার ওই বিদ্যাপতির যে ব্রাহ্মণপতির বংশধর, ওরা সেবা পূজা করে থাকে। এই জন্য ওইখানে ব্রাহ্মণেরও সেবা করে, আবার সবররাও জগন্নাথের সেবা করে থাকে। আর সারা বছর কীভাবে সেবা পূজা হবে তা জগন্নাথ সমস্ত কিছু বলেছেন। তারপরে আবার আরও কিছু কারণ আছে। এবং যখন কোনো ভক্তরা তাকে দর্শন করতে যেতেন, কোনো ভক্তের যদি কোনো ইচ্ছা হতো যে তিনি কোনো একটা সেবা জগন্নাথের করবেন, সেই সেবা জগন্নাথ গ্রহণ করেছেন এবং সেই সেবা চলছে। যেমন জগন্নাথ পুরীতে একটা বিধবা বুড়িমা ছিল, সে জগন্নাথকে বাৎসল্যভাবে অর্থাৎ পুত্রভাবে দেখত, পুত্রভাবে তার ভজনা করত। হ্যাঁ, যাই কর্মা ভাই তার নাম বলল। তো সে যখন প্রতিদিন জগন্নাথকে দর্শন করতে যেত, তো জগন্নাথের একটা নিয়ম আছে, তাকে যা কিছু ভোগ লাগানো হবে ওই যে মন্দিরের ভিতরে যে ভোগশালা আছে, রন্ধনশালা, সেখানে তৈরি করে রান্না করে তাকে দিতে হবে। বাইরে থেকে একমাত্র ফল টল আনতে পারে, ফল এনে ধুয়ে দিয়ে পূজারীরা ভোগ দিতে পারে, কিন্তু অন্য কোনো তৈরি করা খাবার বাইরে থেকে আনা দেওয়া যায় না। তো সেই যে বুড়িমা, তিনি যেহেতু তার পুত্রভাবে বাৎসল্যভাবে জগন্নাথকে দেখতেন, তখন উনি ভাবলেন যে জগন্নাথ এই যে এত রাশি রাশি অন্ন, ডাল, সবজি, পিঠা পানা খেয়ে চলছি, এত পেটের রোগ হয়ে যাবে। এই জন্য পেটের রোগ যাতে না হয় বা হইলেও যাতে তাড়াতাড়ি সেরে যায়, এই জন্য উনি কি করলেন, কি বাড়িতে বসে গোপনে কাউকে না জানিয়ে এই যে নিম গাছ থেকে নিম পাতা সংগ্রহ করলেন, ভালো করে ধুয়ে ধুলাবালি ঝেড়ে ওইটা শিলনোড়ায় বাটনা বাটলেন। তারপরে কলা পাতা পেঁচিয়ে ওইটাকে নিবন্ত আগুনে পোড়ালেন, নিম পাতা পোড়া। তারপরে ভালো করে কৌটায় করে কাপড়ে গুজে উনি জগন্নাথ মন্দিরে নিয়ে যেতেন। নিয়ে মন্দিরে জগন্নাথের কাছে গিয়ে ওইটা খুলে নেই জগন্নাথ খা, এইভাবে জগন্নাথকে খাওয়াতেন রোজ, এভাবে চলছে। তারপরে এখন জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে সবাই জানে যে কে কী নিয়ে যাচ্ছে, এখানে সিকিউরিটি গার্ড আছে, ওরা চেক করে। তো একদিন চেক করে ওরা পেয়ে গেছে, তুমি কুটায় করে কী নিয়ে যাচ্ছ। বলছে এখানে আমার একটা ছেলে আছে, ওই ছেলেকে রোজ আমি এটা খাওয়াই, নাহলে ওর পেটের রোগ হয়। বলে কি, বের করো। বের করে দেখছে যে এরকম নিম পাতা পোড়া পোড়া নিম পাতা বেটে আগুনে পুড়ে নিয়ে আসছে। বলছে এটা আমি জগন্নাথকে খাওয়াই। তখন ওরা বলছে না, এরকম খাওয়ানো যাবে না। ওরা তাকে ঢুকতে দেয় নাই, ওগুলো খাওয়াইতে দেয় নাই। সেই দিন জগন্নাথ ওই পোড়া নিম পাতা খেতে পায়নি। তারপর রাজাকে স্বপ্ন দেখায় বলছে, এখানে আমার একটা মা আছে, সে আমাকে এনে প্রতিদিন আমাকে নিম পাতা পোড়া খাইয়ে যায়, যার জন্য আমার পেটে কোনো রোগ হয় না। আজকে তোমার ওই গার্ডেরা ওকে ঢুকতে দেয়নি, আমার পেটের রোগ হয়ে গেছে। তখন রাজা ওই যারা দায়িত্বে আছে মেন গেটে, তাদের কাছে ধরে জিজ্ঞাসা করছে, তোমরা কোন বুড়ি মাকে এরকম কি নিয়ে আসছে, তারা তোমার ঢুকতে দেও নাই? তখন ওরা বলছে, সেই কোথায় আছে সেই বুড়ি মা, ডাকো। তারপর খুঁজে খুঁজে অনুসন্ধান করে তাকে জিজ্ঞাসা করে সব কিছু রাজা জানতে পারলেন। তখন রাজা নিয়ম করলেন যে জগন্নাথ এরকম নিম পাতা বেটে আগুনে পুড়ে তাকে খাওয়ানো হয়, এখন থেকে প্রতিদিন সকালবেলা অনেক নিম পাতা সংগ্রহ করে শিলনোড়ায় বেটে কলা পাতা পেঁচিয়ে আগুনে পুড়ে তাকে খাওয়ানো হয়। হরি হরি, সেই টিকা চলছে নিম পাতা ভোগ। তারপরে জগন্নাথের আগে প্রথমে এই পানের খিলি ভোগ দেওয়া হতো না। পানের খিলি ভোগ কী করে দেওয়া হলো, সে একটা অদ্ভুত সুন্দর লীলা আছে।
একবার দক্ষিণ দেশ থেকে একজন লোক সপরিবারে তার স্ত্রী পুত্র কন্যা যা আছে সবাইকে নিয়ে জগন্নাথ পুরী দর্শনে এসেছেন জগন্নাথ দেবকে। তো জগন্নাথকে দর্শন করতে যখন এলেন, জগন্নাথকে দর্শন করলেন, প্রসাদ পেলেন, কয়েকদিন থাকলেন, তখন তার খুব ভালো লেগে গেল এই জগন্নাথ মন্দির, লোকজন এবং এই জগন্নাথ দেখে। তখন উনি ঠিক করলেন যে আর দক্ষিণ দেশে কেন ফিরে যাব, এখন থেকে নীলাচল ধামেই বাস করব। এখন তার তো স্ত্রী পুত্র আছে, এখন কী করে থাকবেন, একটা কোনো কিছু জীবিকা নির্বাহ করতে হবে। তো তখন উনি কী করলেন, জগন্নাথের যে সিংহ দরজা আছে তার পূর্ব দিকে উনি একটা পান দোকান খুললেন, পানের দোকান। পান কিনে খয়ের চুন সুপারি আরও মশলা দিয়ে যারা যাত্রী আসে তারা যারা চায় তাদের কাছে পানের খিলি তৈরি করে দেন, বিক্রি করেন, আর যখন তখন গিয়ে জগন্নাথ দর্শন করেন। আবার এইদিকে কি হয়েছিল, সেই সময় এই পূর্ব দেশ থেকে কোনো একজন ব্রাহ্মণ, একটু উদাসীন, সংসার পরিত্যাগ করে উনি একাকী নীলাচল ধামে চলে গেছিলেন। বাবাজির মতন, ভিখারি বাবাজির মতন, বৈষ্ণবের মতন জগন্নাথের ভজনা করেন। জগন্নাথের এখানে সেখানে যেখানে সত্র হয়, আনন্দবাজার হয়, লোকের কাছে চেয়ে ভিক্ষা করে কিছু খান, এইরকম আর কি। এবং অনেক রাত অবধি জগন্নাথকে দর্শন করেন। এইভাবে দিন যাচ্ছিল। তো এক সময় উনি লক্ষ্য করলেন, রাত যখন গভীর হয়ে যায়, 12টা-1টা বাজে, তখন জগন্নাথ মন্দির থেকে 2টা ছেলে, সুন্দর ধুতি জামা কাপড় পরা, গলবস্ত্র দেওয়া, তারা মন্দির থেকে বেরিয়ে আসে, এসে ওই যে পান দোকানির কাছে যায়। যখন ফিরে যায় তখন পান খাওয়া, পান খাইলে পরে মানুষের ঠোঁট মুখ যেরকম লাল টুকটুকে দেখা যায়, সেই রকম লাল টুকটুকে 2-3 দিন উনি দেখলেন। তখন ওনার দৃঢ় বিশ্বাস হলো এই নিশ্চয়ই জগন্নাথ এবং বলদেব। ওই ছোট্ট ছেলের বেশ ধারণ করে ওই পান দোকানির কাছে যায় আর পান খেয়ে চলে আসে। তখন উনি কি করলেন, ওই পান দোকানির কাছে গেলেন, গিয়ে বললেন, আমি গত কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে তোমার এখানে অনেক রাত্রে 2টা ছেলে আসে, তারা নিশ্চয়ই তোমার কাছে পান চেয়ে খেয়ে যায়। তখন বলছে, হ্যাঁ, গত কয়েকদিন থেকে 2টা ছেলে আমার কাছে আসে, পান চেয়ে পান খেয়ে যায়। তখন সেই লোকটা বলছে যে ওরা যে তোমার কাছে পান চেয়ে খায়, ওরা কি দেয়, তোমাকে কোনো পয়সা করি দেয়? তখন বলছে, না, ওরা কোনো পয়সা করি তো দেয় না। বলে, তুমি চাও না কেন? বলছে, ওই ছেলে 2টা দেখতে এত সুন্দর, আমার কাছে এসে এমন সুন্দর করে পান চায়, আমি যখন ওদেরকে পানের খিলি তৈরি করে দেই, ওরা সেই পানের খিলি হাতে নিয়ে এরকম সুন্দরভাবে চিবিয়ে খায়, আমি আর ওদের কাছে পয়সা চাইতে পারি না। তখন সেই লোকটা বলছে কি, ভক্তটা, যে না না না, তুমি এইরকম করে বিনা পয়সায় কয়দিন তুমি পান দিতে পারবে? তোমার তো স্ত্রী পুত্র পরিবার পরিজন সংসার আছে, 1 দিন 2 দিন না হয় দিলে, কিন্তু রোজ রোজকে দেওয়া যায়? আজকে যদি ওরা আসবে, তুমি ওদের কাছে পয়সা চাইবে, বিনা পয়সায় কোনো পান দেবে না, কেমন? বলতে, ঠিক আছে, সহজ সরল লোক। তো এই বলে উনি চলে গেছে। তারপরেই ওই 2জন এসেছে, এসে বলছে পান দাও। বলছে, তুমি তো গত 2-3 দিন থেকে এমনি করে পান খেয়ে যাচ্ছ, আমাকে কোনো কিছু পয়সা করি দাও না, তোমরা কি কোনো পয়সা করি সঙ্গে করে এনেছ? তখন বলছে, না না, তুমি আজকে আমাদেরকে পান দাও, আমরা কালকে পয়সা নিয়ে আসবো। তখন সেই পান দোকানে বলছে, কালকে যদি তোমরা না আসো তা আমি কী করে বিশ্বাস করব? তোমরা পয়সা না আসে, অন্য কোনো কিছু আমার কাছে বন্ধক রাখো, কালকে যখন আসবে পয়সা দেবে, তখন আমি সেই বন্ধকি দ্রব্য দিয়ে দেব। তখন ওরা 2জন বলছে, ঠিক আছে, তাহলে আমাদের এই গলবস্ত্রটা রাখো। 2জনের গলবস্ত্র দিয়েছে, পান দিয়েছে, পান খেয়ে চলে গেছে। আর সেই দিন যখন মঙ্গল আরতি হবে, তখন পান্ডা পূজারীরা দেখছে জগন্নাথ বলদেবের গলবস্ত্র নাই, কোথায় গেল, কোথায় গেল, হায় হায়, কী হলো? গলবস্ত্র খোঁজা শুরু হয়ে গেছে। যাদের দায়িত্ব ছিল স্বয়ংদার, তাদেরকে সবাই বলছে, তোমরা কি করেছো? নিশ্চয়ই কিছু করেছো। রাজার কাছে খবর চলে গেছে। রাজাও তখন বলছে, তোমরা নিশ্চয়ই যাদের দায়িত্বে রাত্রে ছিল তারা কোনো কিছু করেছো, তাহলে ওখানে কি যাবে? আর চোর আসলে বস্ত্র দেবে নাকি? হায় হায়। তখন ওই যে লোকটা, যেই পান দোকানিকে পরামর্শ দিয়েছিল, সে তখন রাজার সঙ্গে দেখা করে বলল যে এটা ব্যাপার আছে, জগন্নাথ বলদেব রোজ 2 দিন
ওই পান দোকানের কাছে গিয়ে পান খায়। আমি তাদেরকে ওকে এরকম এরকম বলেছি, নিশ্চয়ই পান দোকানের কাছে জগন্নাথ বলদেব ওরা ওই উত্তরীয় বসন বন্ধ করে রেখে পান খেয়ে চলে আসছে, চলুন। তখন সেই পান দোকানের কাছে গেছে, বলছে কালকে ওরা এসেছিলো, বলে এসেছিলো, তোমাদের তুমি কী দিয়েছে, ওদের পয়সা আনে নাই, ওদের উত্তরীয় বসন আমার কাছে রেখে গেছে, বলে বের করো। বের করে দেখছে জগন্নাথ বলদেবের উত্তরীয় বসন। তখন রাজা চিন্তা করলেন জগন্নাথ পান খেতে ভালোবাসে, এখন থেকে প্রতিদিন যতবার জগন্নাথের ভোগ হবে এই পানের খিলির সঙ্গে ভোগ দেওয়া হবে। এবং ওই যেই দোকানে গিয়ে পান খেয়েছিল সেই পান দোকানের কাছেই দায়িত্ব দেওয়া হলো, তুমি পানের খিলি তৈরি করে দেবে, আর জগন্নাথের ভোগের সময় ওখানে পান খিলি ভোগ দেওয়া হবে। এবং সেই যে পান দোকান এখনও আছে, তার এই যে বংশ পরম্পরায় যারা আছে তারা সেই পান দোকানটা এখনও চালাচ্ছে। হরে কৃষ্ণ, নিতাই করবে মানুষ। হ্যাঁ, দারুণ ব্যাপারে। তো এইরকম আর কি। তারপরে জগন্নাথ বলেছিলেন যে আমার সারা বছর যত উৎসবাদি হবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎসব হবে কি, রথযাত্রা উৎসব। আষাঢ় মাসে দ্বিতীয় শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে আমরা এই সিংহাসন ছেড়ে রথযাত্রায় রথে আরোহণ করে গুন্ডিচা মন্দির যাব। এই গুন্ডিচা মন্দিরটা হচ্ছে রাজা পত্নী, ইন্দ্রদ্যুম্ন রাজার পত্নী, তার নাম হচ্ছে গুন্ডিচা, তার নাম অনুসারে এই মন্দিরটা। তখন ওই রাজা কি বলেছিলেন, রাজা না জগন্নাথ, যে হে রাজা, তোমরা দুজন যা কিছু করলে সমস্ত কিছু আমার জন্য করেছ, তোমাদের নিজেদের জন্য কিছুই করলে না। তো আমার কাছে এখন তুমি দুইটা বর চাও তোমাদের নিজেদের জন্য, আমি তোমাদেরকে দুইটা বর পূর্ণ করব, দুইটা বর দেব। তখন রাজা প্রথম বরটাই চাইলেন কি, যেন আমার যেন কোনো ভবিষ্যৎ বংশধর না থাকে। ভবিষ্যৎ বংশধর থাকলে তারা এই মন্দিরের উত্তরাধিকারী নিয়ে তাদের মধ্যে কলহ হবে, ঝগড়া হবে, এটা আমি চাই না। তখন জগন্নাথ বলে ঠিক আছে, তোমার যখন এরকম ইচ্ছা তাই হবে, তথাস্তু। তারপরে দ্বিতীয় বরটা কি, দ্বিতীয় বরটা চাইলেন যে হে জগন্নাথ, যে আপনি দিনের মধ্যে 56 বার ভোগ গ্রহণ করবেন, আপনার হাতের জল কখনো শুকাবে না, তবে এই যে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা আপনি বিশ্রাম করবেন। বলছে ঠিক আছে তাই হোক। তখন জগন্নাথ আবার বললেন যে আমি দুইটা বর চাইতে বলছিলাম তোমাদের নিজেদের জন্য, তবে তুমি এখন যে দুইটা বর চাইলে এ তো আমার জন্য চাইলে, তোমার নিজের জন্য তো চাইলে না। তখন ওই জগন্নাথ লক্ষ্য করেছিলেন ওই যে ইন্দ্রদ্যুম্ন রাজা যে প্রথম বরটা যে চাইল যে আমার যেন কোনো ভবিষ্যৎ বংশধর না থাকে, এইটা জগন্নাথ দিয়ে দিল। তখন রানী খুব মনে মনে দুঃখিত হয়েছিল। স্ত্রীলোক তো, স্ত্রীলোকদের ওরকম একটা ভাব থাকে, ভবিষ্যৎ বংশ থাকবে, নাতি থাকবে। তখন তিনি চিন্তা করছিলেন যে রাজা কীরকম বর চাইয়ে নিল, আমাদের যদি ভবিষ্যৎ বংশধর না থাকে তো বৃদ্ধকালে কে আমাদের দেখাশোনা করবে, আমরা মারা গেলে কে শ্রাদ্ধপিণ্ড দেবে। তখন জগন্নাথ বললেন রানীকে, দেখো গুন্ডিচা দেবী, যে তুমি আমাকেই তোমার পুত্র রূপে দেখো, তোমার পুত্ররা যেই কাজ করতো সেই কাজ আমি তোমাদের করে দেব। আর রাজাকে বললেন এই জগন্নাথ মন্দিরের পূর্ব দিকে যেখানে নৃসিংহদেবের মন্দির আছে, প্রথম কিন্তু নৃসিংহদেবের মন্দিরটা যে তার সম্মুখে যে জায়গা আছে ওখানে একটা মন্দির করো, যে মন্দিরটা হবে রানীর নাম অনুসারে গুন্ডিচা মন্দির। তো আমি এই আষাঢ় মাসের দ্বিতীয় শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা 3 জন রথে আরোহণ করে মহাসমারোহে ধুমধাম করে হাজার হাজার ভক্ত সমাবেশ হবে, আমরা ওই গুন্ডিচা মন্দিরে গিয়ে 8 দিন থাকব। তারপর আবার 9 দিনের দিন রথে আরোহণ করে আবার মূল মন্দিরে ফিরে আসব। তো এটাই হচ্ছে আমাদের যত সারা বছর যত উৎসব হয় তার মধ্যে সবচাইতে বড় উৎসব। ওইখানে এই মন্দিরের মতনই ভোগের ঘর থাকবে, রান্না হবে, আনন্দবাজার হবে, সমস্ত কিছু সবচেয়ে বড় উৎসব হবে, বুঝা গেল। আর রাজাকে বললেন যে এই যে নৃসিংহদেবের কিছুটা পূর্ব দিকে যে একটা জায়গা আছে, এখানে এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সেখানে কি করা হয়েছিল,
হাজার হাজার গাভী রাখা হয়েছিল, তাদের পায়ের খুরের ধারায় সেখানে গর্ত হয়ে গেছে, অনেক গোময় গোমূত্র সেখানে জমা হয়ে আছে, সেখানে একটা সরোবর খনন করো, যেই সরোবরটা হবে তোমার নাম অনুসারে ইন্দ্রদুম্ন সরোবর। বোঝা গেল? তো এইভাবে সেই গুন্ডিচা মন্দির নির্মাণ হলো এবং ইন্দ্রদুম্ন সরোবরও নির্মাণ হলো। তারপরে রানী গুন্ডিচা দেবীর একবার ইচ্ছা হয়েছিল ইনি ওই তার স্বামীর নাম অনুসারে যে সরোবরটা হয়েছে ওইটা একটু দেখতে যাবে। তখন ওই যে ব্রাহ্মণ জ্যোতিষী পূজারী তারা পঞ্জিকা দেখে ঠিক করলো কোন সময় রানী যাবে। সুন্দর একটা পালকি আনা হলো, তাকে একবারে সিল্কের কাপড় দিয়ে তাকে বেরিয়ে দেওয়া হলো, আটকানো হলো। তার সময় রানী ওই পালকিতে গিয়ে যথাসময় উঠে বসলেন। তারা আগে পিছিয়ে চারজন বাহক বহন করে নিয়ে চলেন, আগে পিছিয়ে অস্ত্রধারী সিপাহী চলতে লাগলো। চলতে চলতে ওরা ইন্দ্রদুম্ন সরোবরের তীরে চলে গেলেন। যারা ইন্দ্রদুম্ন সরোবর দেখেছেন তারা দেখছেন যে এখানে কয়েক ধাপ সিঁড়ি আছে, তারপরে একটু ঢালু চাতাল আছে, তারপরে সে সরোবরের জল পাওয়া যাবে। সেখানে গিয়ে যখন ওই পালকিটা থেমেছে তখন রানী ওই পালকির ভিতর থেকে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে ওই কয়েক ধাপ নেমে উনি যখন ধীরে ধীরে সরোবরের দিকে যাচ্ছিলেন, রানীর পায়ে কোনো পাদুকা পরিধান করে যায় না, খালি পায়ে। তখন একটা পায়ে তার একটা কাঁটা ফুটেছে। তো সাধারণত আমরা কাঁটা ফুটলে কী করি, পাটা যেই পায়ে কাঁটা ফুটছে সেই পাটা হাঁটুর অপর পায়ের হাঁটুর উপরে তুলি, তারপর পিছন দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে কাঁটাটা বের করি। রানীও তাই করতে যাচ্ছিলেন। তখন জগন্নাথ কী করছে, ছোট্ট একটা বাল গোপাল রূপে হাসতে হাসতে এসে ওই কাঁটাটা তুলে দিয়েছে, বুঝেছ? আর তার বাম পাশেই একটা শিবলিঙ্গের মন্দির আছে, বিশাল এক শিব ঠাকুর ওখানে আছে। তখন সেই শিব ঠাকুর তো রেগে গেল কৃষ্ণের উপরে, বাল গোপালের উপরে। আরে কৃষ্ণ, এই কি তোমার কাণ্ড? আমি তোমার নাম করি, তোমার এখানে বসে তোমার নাম আমি ধ্যান করি, আর একটা সামান্য নারী তার পায়ে কাটা ফুটছে, তুমি কি না সেই কাঁটাটা তুলে ফেললে? তখন সেই বাল গোপাল রূপী জগন্নাথ হেসে বলছে, আরে শিব, আর তুমি একটু ভালো করে তাকিয়ে দেখো, যাকে তুমি সামান্য নারী বলছো সেই কে? তখন শিব ঠাকুর তাকাচ্ছে, মুখের দিকে তাকিয়ে দেখছে আরে 3 নয়ন হয়ে গেছে, এমনি 2 নয়ন, আবার কপালে একটা নয়ন। তখন শিব ঠাকুর চিন্তা করছে, এই কে? আমি তো জানি এতদিন যে পার্বতী 3 নয়ন। বলছে না না না, হে পার্বতী নয়, একে আমি মাতৃ সমমর্যাদা দিয়েছি। অর্থাৎ ওই জগন্নাথ বলেছিলেন যে তুমি আমাকে পুত্রভাবে দেখো, তো আমি তোমার দায়িত্ব নিলাম। তো আমার মা তো যশোদা বৃন্দাবনে আছে, তোমাকে তো মা বলতে পারি না, তো ঠিক আছে তুমি মা না হতে পারো, মায়ের যে সমকক্ষ, আজ থেকে তুমি আমার মাসি হয়ে যাও। এই জন্য গুন্ডিচা দেবী হলো জগন্নাথের মাসি। এই জন্য লোকেরা বলে জগন্নাথ তার মাসির বাড়ি যায়, বলে না যে মাসির বাড়ি যাচ্ছে। তো একে আমি মাসি বলেছি, এর স্থান তোমার পার্বতীর থেকে অনেক উপরে। এই জন্য দেখবে জগন্নাথ পুরীতে গেলে এই যে ইন্দ্রদুম্ন রাজা রানী এরা এত কার্য করেছে, কিন্তু কোথাও কিন্তু এদের কোনো চিত্রপট অন্য কোনো কিছু নাই। অনেক দেবদেবীর আছে চারিদিকে, কিন্তু এদের নাই। একমাত্র ওই ইন্দ্রদুম্ন সরোবরের তীরে নামতে ডাইন পাশে কি আছে, ওই ইন্দ্রদুম্ন রাজার একটা মূর্তি আছে বাম পাশে নামতে, আর ডাইন পাশে রানী গুন্ডিচার একটা মূর্তি আছে, যেখানে রানীর পায়ে কাঁটা ফুটেছে, কাঁটাটা বের করতেছে, আর বাল গোপাল রূপে কৃষ্ণ এসে সেটা বের করছে। এই লীলার দ্বারা জগন্নাথ বুঝাইলেন রানীকে যে নাম, তোমার সমস্ত দায় দায়িত্ব আমার, তোমার যা কিছু বিপদ আসুক আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করব। হরে কৃষ্ণ, নিতাই করবে আনন্দে, হরি হরি বল। তো এইভাবে জগন্নাথের তখন থেকে এই প্রতি বৎসর এই রথযাত্রা শুরু হলো। তবে আমরা আগেই বলেছিলাম জগন্নাথের এই যে সেবা পূজা, এই অত্যন্ত অদ্ভুত। সত্যযুগ থেকে যেরকমভাবে তার সেবা পূজা হয়ে আসছে সেই রকমভাবেই চলছে, কোনো রকম কিন্তু নড়বড় হয়নি। যেমন ওখানে আছে যেন ভারতবর্ষে
যারা আদ্য সন্তান তারা এই মন্দিরে প্রবেশ করবে। জগন্নাথ যখন সিংহাসনে থাকবেন তখন তার একটা মর্যাদা আছে। যারা নিম্নবর্ণের লোক, সবর বা যারা হচ্ছে কি যেন কি বলে না, ট্রাইবাল এখন বলি, ওইরকম জাতীয় লোক মন্দিরে অনার্য যারা চারিবর্ণের নিম্নে যারা আছে তা মন্দিরে ঢুকে জগন্নাথকে দর্শন করতে পারবে না, প্রবেশ অধিকার নাই। কিন্তু যখন জগন্নাথ রথে আরোহণ করবে ওই দিন আর কোনো এরকম বাদ বিচার থাকবে না। যে কেউ জগন্নাথকে দর্শন করতে পারবে, তাকে প্রণাম করতে পারবে, প্রণামই চড়াতে পারবে। এমনকি তারা যদি ফলমূল কিছু ভোগ নিয়ে এসে জগন্নাথকে দেয় একেবারে হাতে করে, জগন্নাথ তাই গ্রহণ করবে। হরে কৃষ্ণ। এই দিনটাতে এরকম উদার আছে। তো আমাদের এই ভারতবর্ষে গত 1000 বছর ধরে অনেক বিধর্মী ম্লেচ্ছ জবনরা শাসন করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ কিন্তু ওই মন্দিরে প্রবেশ করতে পারে নাই। বোঝা গেল? মোগলরা আওরঙ্গজেব বৃন্দাবনে এত অত্যাচার করছে, সে মদনমোহন, গোবিন্দ, গোপীনাথ তারা বৃন্দাবন ছেড়ে জয়পুর চলে গেছে। এবং গোবিন্দ মন্দির 7 তলা মন্দির উপগোস্বামী তৈরি করেছিলেন, তার উপরে 4 তলা ভেঙে দিয়েছে। কোনো হিন্দু সমাজ গিয়ে বাধা দেয় নাই। বৃন্দাবনের বানররা গিয়ে সেই সৈনিকদেরকে আক্রমণ করছে, খামচাইছে, কামড়াইয়া দিছে, তখন ওরা চলে গেছে আর না ভেঙে, নাইলে ওইগুলোও থাকতো না। বোঝা গেল? তারপরে আরও কত অত্যাচার করছে। কিন্তু এই আওরঙ্গজেব একবার নয় কয়েকবার এই পুরীতে এসে এই জগন্নাথ মন্দিরে ঢুকতে চাইছে, কিন্তু পারে নাই। প্রতিবার নানা রকম বিপদ হয়েছে। কখনো এরকম করে এমন করে মেঘ এসে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি দিয়েছে, সৈন্য সামন্ত অসুস্থ হয়ে ওখান থেকে ফিরে গেছে। কখনো তো বলতা ভীমুরল আইসা ওদের এমন কামড়াইছে, ওরা চলে গেছে। আওরঙ্গজেব বলছে হিন্দুদের কালা ঠাকুরকে নিয়ে আর পারা গেল না। তারপরে যে ইংরেজরা 200 বছর এই ভারতবর্ষ শাসন করেছে, কোনোদিন কোনো ইংরেজকে মন্দিরে ঢুকতে দেয় নাই। এমনকি শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হলো, ইন্দিরা গান্ধী যখন তার যে 84 অক্টোবর মাসে 31 অক্টোবর তাকে গুলি করে মারলো, তো তার 2 দিন আগে উনি জগন্নাথপুরীতে এসেছিলেন। গিয়ে অফিসে গিয়ে বলছে যে আমি এই মন্দিরে ঢুকে জগন্নাথকে দর্শন করতে চাই। তখন অফিসে বসে আছে যে সমস্ত পান্ডা, তারা বলছে ইসকনের ভক্তরা এত শুদ্ধভাবে থাকে, আমরা তাকে ঢুকতে দিই না। আপনাকে কী করে ঢুকতে দেব? আপনি উত্তর ভারতের সোনারিয়া ব্রাহ্মণ কুলে আপনি জন্ম হয়েছে, আপনি একজন অহিন্দু, যে পার্সি ধর্মাবলম্বী ফিরোজ গান্ধীর সাথে বিয়ে করেছেন, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। তাকে ঢুকতে দেয়নি। বুঝা গেল? বুঝলে? হরে কৃষ্ণ। তাই এইরকমভাবে জগন্নাথের ওরা এই স্ট্যাটাসটা বজায় রেখে চলেছে। হরে কৃষ্ণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হতে। ঠিক আছে? যাই হোক, এইটা আমারও সংশয় আছে। আমি আগে জানতাম 56 ভোগ মানে 56 বার ভোগ হয়। বোঝা গেল? তো এখন ওখানে 56 বার ভোগ হয় না 56টা আইটেম ভোগ হয়, আমি ঠিক বলতে পারছি না। আমাদের যে জগন্নাথ মন্দিরে একবার গুরু মহারাজের নির্দেশ অনুসারে 56 ভোগের ব্যবস্থা করা হইয়াছিল। তো কিছু অনেক খরচ চলছে না, তখন পূজারীরা বলল আমরা সংক্ষেপে করব। গুরু মহারাজ বলে না, যা লেগেছে একবার 56 ভোগই হবে, তবে তুই করো প্রতিবারের প্রসাদের থালা বিক্রি করো, ভক্তরা কিনে নেবে, টাকা এসে যাবে, সেই টাকা দিয়ে আবার ভোগ চলবে। তাই চললো, ভালোভাবেই চলছে। এখন যতই বাড়ায় ততই বিক্রি হয়। হ্যাঁ, কি এখন টাকা দিয়েও 1 মাস আগে বুক করতে হয়। তো এইখানে আমাদের এখানে যে হলো আমাদের যে জগন্নাথ মন্দিরে এটা কিন্তু 56টা আইটেম ভোগ হয়। এখন জগন্নাথ পুরীতে কি 56 বার হয় না 56টা আইটেম হয় আমি জানি না এটা। তবে দেখছি মালপোয়া যে ভোগ হয়, একদিন বিকালবেলা গিয়ে দেখছি, হায় রে হায়, এই ঝুড়ি 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 15, 20, 40টা বেরিয়ে আসছে মালপোয়া। গুরুস্তম্ভের পিছনে ভোগ দিয়েছে, তারপরে এই আনন্দবাজার অন্যান্য দোকানে
আনছে যে কে কতটা নেবে, তারা নিয়ে বিক্রি করছে গরম গরম মালপোয়া। জানি জগন্নাথের লীলা অদ্ভুত, রাশি রাশি অন্ন খায়, রাশি রাশি মালপোয়া খায়। হ্যাঁ, কি হলো শুনতে পাচ্ছি না তো? ও বিভীষণের লীলাটা বলবো, হাই গোবিন্দ, সেটা একটু বড় লীলা আছে একটু। সেটা হচ্ছে আমাদের যে লোচনদাস ঠাকুর, লোচনদাস ঠাকুর উনি যে কাব্য লিখছে মহাপূর্ব লীলার উপরে, তার নাম দিয়েছে চৈতন্য মঙ্গল কাব্য। সেই চৈতন্য মঙ্গল কাব্যের একেবারে শেষ অধ্যায়ে, বইয়ের শেষে একটা অধ্যায়ে একটা সুন্দর লীলা কাহিনী আছে মহাপ্রভুর উপর, বিভীষণের উপর এবং জগন্নাথের লীলা। সেটা মহাপ্রভু যখন এই জগৎ থেকে লীলা সম্বরণ করে চলে যাবে তার কিছুদিন আগে, সেই সময় দক্ষিণ দেশের দ্রাবিড় দেশ বলে উল্লেখ আছে। দ্রাবিড় দেশটা বোধহয় এখন কর্ণাটক রাজ্য। সেখানে একজন ব্রাহ্মণ খুব গরিব ছিল, দরিদ্র। তার পূর্বপুরুষ থেকে পাওয়া এক শালগ্রাম শিলার অর্চনা করত, পূর্বপুরুষ থেকে আছে। আর ওইটা অর্চনা করে সে শালগ্রাম শিলারূপী ভগবানের কাছে প্রার্থনা করতো, হে ভগবান, আপনি আমার দারিদ্রতা দূর করে যান, এত গরিব, রীতিমতো অন্ন বস্ত্রের অভাব। তখন পাড়া প্রতিবেশী অনেক লোকেরা তাকে বলল যে তুমি এরকম শালগ্রাম শিলা অর্চন করে তার কাছে দারিদ্রতা দূর করার প্রার্থনা জানাচ্ছ, এটা কোনোদিন হবে না। তুমি এখান থেকে পূর্বদেশ উৎকল দেশে জগন্নাথপুরীতে যাও, জগন্নাথ দেব বড় কৃপাময়, ওখানে জগন্নাথের কাছে গিয়ে যে যা প্রার্থনা করে তাই প্রাপ্ত হওয়া যায়, এরকম করে লোকেরা বলছে। তখন এক সময় ওই ব্রাহ্মণ তার শালগ্রাম শিলা অন্য কোনো ব্রাহ্মণের কাছে রেখে উনি একবারে হাঁটতে হাঁটতে এই জগন্নাথপুরীতে চলে এলেন। জগন্নাথপুরীতে এসে যখন সমুদ্রে স্নান করে জগন্নাথকে দর্শন করে আনন্দবাজারে গিয়ে লোকের কাছে চেয়ে দিয়ে কিছু অন্ন ব্যঞ্জন সবজি খেয়েছেন। আর জগন্নাথের কাছে এসে চিন্তা করছেন আজকের রাতটা যাক, কোনো কোথায় বিশ্রাম করি, কালকে থেকে আমি আর কোনো কিছু খাবো না, এই জগন্নাথের কাছে প্রার্থনা করব আমার এই দারিদ্রতা যেন তিনি দূর করে দেন। তারপরের দিন সকালবেলা মঙ্গলারী দর্শন করে ওখানেই তিনি বসে পড়লেন একবার ধন্না ধরে, হে জগন্নাথ, আমার দারিদ্রতা দূর করে দাও। এই তার প্রার্থনা জগন্নাথকে স্তবস্তুতি করছে। এইভাবে আহার নিদ্রা ত্যাগ করে একদিন 2 দিন করে 7 দিন অতিক্রান্ত হয়ে গেল, কোনো সারা শব্দ জগন্নাথের কাছ থেকে পেলেন না। তখন সেই ব্রাহ্মণ চিন্তা করলেন জগন্নাথের কাছ থেকে কোনো সারা শব্দ পেলাম না, তাইলে আমার এই দেহ আর রাখবো না, এই দেহ নিয়ে আমি আর দ্রাবিড় দেশে ফিরে যাব না, আমি এখন সমুদ্রের ধারে চলে যাব, সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। এইরকম চিন্তা করে সমুদ্রের ধারে চলে গেছি। এখন 7 দিন থেকে খায় না, নিদ্রা যায় না, শরীর খুব দুর্বল, হেঁটে যেতে যেতে ক্লান্ত হয়ে সমুদ্রের বালুকার উপরে বসে পড়েছে, দক্ষিণ দিকে মুখ তাকায়নি। কিছুক্ষণ বসে থাকার পরে দেখছি একটা খুব উঁচু, পাহাড়ের মতন উঁচু একটা লোক সমুদ্রের জলের উপর দিয়ে হেঁটে হেঁটে তীরভূমির দিকে আসতেছে। ওইটা দেখে সেই ব্রাহ্মণের তখন জ্ঞান হল, আরে এই নিশ্চয়ই জগন্নাথ আমার প্রার্থনা শুনে আমার ইচ্ছা পূরণ করবার জন্য আসতেছে। এইরকম চিন্তা করছে। তখন দেখলো একটা ব্যাপার, সেই লোকটা যতই তীরভূমির দিকে আসছে ততই যেন আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। যখন একবারে সমুদ্র তটে চলে আসে স্থলভাগে, এই জগতের মানুষের সমান সাইজ হয়ে গেছে। দেখলেন যে ওর কাছেই এসে উঠে আবার বাম দিকে চলে যাচ্ছে। তখন সে ব্রাহ্মণ কী করছে, সেই লোকটার পিছনে পিছনে যেতে শুরু করেছে। তো কিছু দূর যাওয়ার পরে সেই লোকটা তখন ফিরে তাকে বলছে, কে তুমি কেন আমার পিছনে আসছো, ব্যাপারটা কি? তখন সেই ওই ব্রাহ্মণ বলছে, আমি বুঝতে পারছি আপনি হচ্ছেন প্রভু জগন্নাথ, হ্যাঁ, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলছে, না না, আমি জগন্নাথ নই, আমি জগন্নাথের একজন সামান্য সেবক, তবে আমি এখন জগন্নাথের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। বলছে, আমি হচ্ছি লঙ্কার যে রাজা ছিল না রাবণ, নাম শুনেছ, তার ভাই বিভীষণ। তো বলছে আমি এখন জগন্নাথের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। বলছে, ঠিক আছে, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? জগন্নাথের কাছে আমার কিছু কথা বলার আছে। বলছে, ঠিক আছে, চলো। তখন সেই বিভীষণের পিছনে পিছনে সেই ব্রাহ্মণ যাচ্ছে।
জগন্নাথ মন্দির আছে। তো সে কিন্তু জগন্নাথ মন্দিরে গেলেন না, সে বামের দিকে গিয়ে আবার ডাইন দিকে গিয়ে একবার টোটা গোপীনাথে চলে গেলেন। টোটা গোপীনাথে ওই বিভীষণ এবং সেই ব্রাহ্মণও তার পিছু গেলেন। তখন ওখানে সেই সময় মহাপ্রভু গোপীনাথকে দর্শন করে তার কিছু ভক্তদেরকে নিয়ে, নীলাচলবাসী ভক্তদেরকে নিয়ে বসে ইষ্টপুষ্টি করছিলেন। আর যখনই বিভীষণ ওখানে প্রবেশ করছে, মহাপ্রভু তো চিনতে পেরেছেন, সঙ্গে সঙ্গে তাদের সাথে কথা বন্ধ করে বিভীষণকে কাছে ডেকে বসায়ে তার গায়ে হাত বুলাচ্ছে, কথাবার্তা বলছে। সব ভক্তরা অবাক হয়েছে, এই লোকটা কি কোথার থেকে আইলো, আমরা তো আগে কখনো দেখি নাই, কি লোকটা। তখন নানা রকম কথাবার্তা বলছে, বিভীষণ যেই জন্য আসছে সেই কথাবার্তা হয়েছে। তারপরে মহাপ্রভু বিভীষণকে বলছেন যে তোমার সঙ্গে যে ব্রাহ্মণ আসছে এই বড় অজ্ঞ বৃক্ষ, কিচ্ছু বোঝে না। সে মানুষ তার পূর্ব জীবনের কর্মের ফল অনুসারে কেউ ধনী হয়, কেউ দারিদ্র হয়, এতে অন্য কারো কোনো হাত নাই, যার যার কর্মফলে এটা হয়। সেই জগন্নাথকে গিয়ে ধর্ণা দিচ্ছে 7 দিন ধরে, তার এই দারিদ্রতা দূর করার জন্য তুমি একটা কাজ করো, তোমার তাই কিছু ধনসম্পদ একে দিয়ে দাও। সে যেন জগন্নাথের কাছে গিয়ে এরকম বিরক্ত না করে, এটা বিভীষণকে নির্দেশ দিলেন মহাপ্রভু। তারপরে বিভীষণ প্রণাম করে ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। তখন সেই ব্রাহ্মণও তার পিছনে পিছনে যাচ্ছে সমুদ্রের তীরের দিকে। তখন ব্রাহ্মণ বলছে, আরে এই কি, তুমি আবার আমার পিছু আসছো কেন? মহাপ্রভুকে তো বললো সেই সন্ন্যাসী যে তো তোমাকে কিছু ধন দিতে, আমি তোমাকে তার দেশে গিয়ে আমি দিয়ে আসবো ধনসম্পদ, তুমি চিন্তা করো না। তখন বলছে, না আপনি বললেন আপনি জগন্নাথের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, জগন্নাথের সাথে সাক্ষাৎ না করে চলে যাচ্ছেন। তখন সেই বিভীষণ, আরে তুমি বুঝতে পারলে না, আমি যার সাথে কথা বললাম আমি তো জগন্নাথ। তিনি একটা স্বরূপে দারু ব্রহ্মরূপে সিংহাসনে বিরাজমান আছে, আর সেই জগন্নাথই এখন এই কলিযুগে এই সন্ন্যাসী রূপে প্রকট হয়ে নাম প্রেম প্রদান করছে, লীলাবিলাস করছে। হ্যাঁ, তখন সেই ব্রাহ্মণ বলছে কি, আপনি আবার আমার সঙ্গে চলুন, আমি এই জগন্নাথের সাথে কিছু কথা বলবো। তখন সেই বিভীষণ বলছে, ঠিক আছে আবার চলো, তাই না? আবার আসছে। তখন আসতে পারে মহাপ্রভু, কি আবার এলে কেন, কারণটা কি? বিভীষণ বলছে, আমি কেন এলাম এই ব্রাহ্মণ বলবে। তখন সেই ব্রাহ্মণ বলছে যে, হে প্রভু, আপনি স্বয়ং জগন্নাথ, আমি বুঝতে পারিনি যে আপনার কাছে আমি কথা বলতে পারি নাই, তো এখন আমি বুঝতে পেরেছি। তো মহাপ্রভু তখন বলে, আরে কেন, আমি তোকে ধনসম্পদ তুমি চাইছো দিয়ে দিতে বলছি। বলছে, না না, আমি আর ধনসম্পদ চাই না, আমি আর কোনো ধনসম্পদ চাই না, আমি জগন্নাথের পাদপদ্ম চাই, জগন্নাথের সেবা আমি চাই। তখন মহাপ্রভু বলল, না, যেহেতু তুমি ধনসম্পদ চাইছো, আমি একে আজ্ঞা দিয়েছি তোমাকে ধনসম্পদ দিবে, ধনসম্পদ পেয়ে তুমি ভোগ করবে, অন্য লোকেরা ধনসম্পদ পাইলে যেরকম ভোগ করে, তারপরে তুমি অনেক পরে জগন্নাথের পাদপদ্ম প্রাপ্ত হবে। বোঝা গেল? তখন বিভীষণ ওই লোক চলে গেলেন। তখন সমস্ত ভক্তরা মহাপ্রভু তারা যখন জানতে চাইলেন যে, হে প্রভু, তাদের মধ্য থেকে পরমানন্দপুরী মাধবেন্দ্রপুরী বাদের শিষ্য বলো যে, হে প্রভু, তোমার যদি কিছু মনে না করো, বলতে যদি তোমার কোনো অসুবিধা না হয়, তাহলে তুমি একটু আমাদের কাছে খুলে বলো, সবার পক্ষ হয়ে আমি বলছি, সবার উৎকণ্ঠা যে এই দুজন এলো, এরা কারা, কি তোমার সাথে কথাবার্তা হলো, একটু খুলে বলো। তখন মহাপ্রভু বললেন, এই যে আমি যার সাথে কথা বললাম এই হচ্ছে বিভীষণ, আর যে আছে দ্রাবিড় দেশের একজন ব্রাহ্মণ, সে খুব গরিব, তার দারিদ্রতা দূর হচ্ছে না, জগন্নাথের কাছে গিয়ে 7 দিন সেই রকম ধনসম্পদ প্রার্থনা করছে। তারপরে আমি বিভীষণকে বলেছি কিছু ধনসম্পদ দিয়ে দিতে, যাতে জগন্নাথের কাছে গিয়ে সেই রকম বিরক্ত না করে। এখন আবার আইসা বলছে, আমি ধনসম্পদ চাই না, জগন্নাথের পাদপদ্ম চাই। তাই বললাম, না, তুমি যেহেতু ধনসম্পদ চাইছো, এ তোমাকে দেবে, আমি একে বলেছি, সেটা তুমি ভোগ করবে, পরে তুমি প্রাপ্ত হবে। এখন এটা শিক্ষণীয় ব্যাপার হইল যে আমরা এই যে ভগবানের নাম করি, সেবা পূজা করি, আমাদের মনে যদি কোনো ভোগ বাসনা থাকে, কোনো দ্রব্য যদি আমরা চাই, ওইটা কিন্তু আগে এসে যাবে, ভগবত প্রাপ্তিটা অনেক দেরি হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ, ভগবানের কাছে কি চাইতে হবে এটা জানতে হবে। একবার বহু বছর আগে আমি যখন একবার এক মহারাজের সাথে গোবর্ধন পরিক্রমা করছিলাম, 300-400 যাত্রী ছিল, তখন সেই মহারাজ দাঁড়িয়ে বলল, এখানে প্রণাম করে
আমরা এই গোবর্ধন পরিক্রমা করব, এই গোবর্ধন পরিক্রমা করতে করতে কেউ মনে কোনো রকম জড় কামনা বাসনা যেন মনের ভিতরে উদয় না হয়, সতর্ক থাকবে। যদি উদয় হয়ে যায় সেটা কিন্তু আগে পেয়ে যাবে। ভগবানের প্রেম ও ভক্তি, প্রেম তার পাদপদ্ম কিন্তু পাবেন না। কোনটা শ্রেষ্ঠ? ধনসম্পদ, পুত্রকন্যার বিবাহ, ছেলের চাকরি, কুমারী মেয়ের বিবাহ হয় না বিবাহ, ওগুলা না, বলে দিল। বহু মানুষ মন্দির আসে ই করে, এটা ভগবানের প্রার্থনা করে আমার ছেলের যেন একটা চাকরি হয়, স্বামীর যেন প্রমোশন হয়, মেয়ের যেন বিয়ে হয় এই বছর, এরকম চায় না। ওগুলা তুচ্ছ জিনিস, ওগুলো চাইতে নেই ভগবানের কাছে, এই সামান্য জিনিস। তার কাছে প্রেম ভক্তি, তার পাদপদে চাইতে হয়। যদি কেউ ওই রকম কিছু চাইবে, ওগুলো আগে হয়ে যাবে, ভগবত প্রাপ্তিটা তার আর হবে না। এই শিক্ষাই দিলেন। যেমন ধ্রুব মহারাজ, ভাগবতমে আছে, ধ্রুব মহারাজ ভগবত আরাধনা করেছিল তার মায়ের নির্দেশ অনুসারে, কিন্তু 6 মাসের ভিতরে যখন ভগবান নারায়ণের দর্শন পেলেন, তাকে শঙ্খ স্পর্শ করালেন, তার দিব্যজ্ঞানে উদয় হয়ে গেল, সমস্ত শাস্ত্র জ্ঞান। তখন ধ্রুব মহারাজ বলেছিলেন, আমি একটা সামান্য কাছের টুকরা সংগ্রহ করতে এসেছিলাম, এটা হীরার টুকরা পেয়ে গেছি, আমার কাছের টুকরার দরকার নেই, অর্থাৎ আমি রাজ্য সম্পদ, ধন, পিতার সিংহাসন চাই না। তখন ভগবান নারায়ণ বললেন, না, তুমি যেহেতু ওই পিতার থেকে ঊর্ধ্ব সিংহাসন চেয়েছো, তো তোমাকে রাজ্য শাসন করতে হবে, পূজা পালন করতে হবে, তারপরে তুমি ভগবত ধামে আসবে। তাই 60,000 বছর ধ্রুব মহারাজকে কী করতে হয়েছিল? রাজ্য শাসন, পূজা পালন করতে হয়েছিল। তারপরে সশরীরে তিনি ধ্রুবলোকে গেছেন। হরে কৃষ্ণ, তাই করবে আনন্দ হলে। মহারাজ, এই জগন্নাথের সেবা যুগ যুগ ধরে যে সত্যযুগ থেকে একইভাবে একই ধারা হয়ে আসছে, আর জগন্নাথ সেখানে আছে। তো এই যে একটা লীলা ধরুন, যে এখানে ওরকম যে কেউ আক্রমণ করে চলে, কিন্তু ওই যে এক সময় যে কালো পাহাড় বা রক্তবাবু অসুরের উৎপাতে জগন্নাথের সেবকরা পান্ডারা জগন্নাথকে নিয়ে এই যে নবদ্বীপ ধামে আসলেন, এই যে ব্যাপারটা কি মহারাজ? তাহলে এটা হচ্ছে কালা পাহাড়। কালা পাহাড় কিন্তু এসেছিল মহাপ্রভুর আবির্ভাবের 150 বা 200 বছর পরে, আজ থেকে 300-350 বছর আগে, বোঝা গেল। কালা পাহাড় আমাদের এই বাংলায় গঙ্গার তীরে কোনো একটা স্থানে ব্রাহ্মণের পুত্র ছিল। তাই যে ভাই হোক, উনি এক যবন কন্যাকে বিবাহ করলেন। তারপরে হিন্দু সমাজের লোকদের কাছে গিয়েছিলেন প্রায়শ্চিত্ত করবার জন্য, হিন্দু সমাজ কেউ গ্রহণ করে নাই। তখন যবন সৈন্য বাহিনী গঠন করে হিন্দু মন্দির বাড়ি ভেঙেছে, অনেক কিছু, কোণারক মন্দির, তারপরে ই মন্দির কোথায়, লিঙ্গরাজ মন্দির ক্ষতি করেছে। তারপর জগন্নাথ মন্দিরে যখন গেছে, জগন্নাথের এই যে 22 পাহাচর সিংহদ্বারে দিয়ে 2টা সিঁড়ি যখন অতিক্রম করেছে, কোথা থেকে একটা পাথর এসে ওই কালা পাহাড়ের মাথায় এরকম করে পড়েছে, ওর জীবন সমাপ্ত হয়ে গেছে, বুঝতে পারছেন? ওইখানে কালা পাহাড় শেষ। আর কার কথা বললে? রক্তবাহু। রক্তবাহু সেই বহু পূর্বে ওই জগন্নাথপুরীতে অনেক উৎপাত করছিল, তখন দ্বৈতাপতিরা কী করেছিলেন, জগন্নাথকে নিয়ে এই নবদ্বীপ ধামের এইখানে এনে তারা রেখে সেবা পূজা করেছিল। এটা ভক্তিবিনোদ ঠাকুর যখন ওই জগন্নাথপুরীর ম্যাজিস্ট্রেট ছিলেন, ওখানে জগন্নাথের দৈনন্দিন কী লীলা হয়, ওখানে একটা মুক্তি মঞ্চ আছে, ব্রাহ্মণেরা ওখানে এটা লিখে রাখে। তাতে আছে, একবার রক্তবাহু নামক এক দৈত্যের অত্যাচারে দ্বৈতাপতিরা জগন্নাথকে নবদ্বীপ ধামের সেনডাঙ্গা নামক স্থানের নিকটে রেখে তার সেবা পূজা করেছিল। ভক্তিবিনোদ ঠাকুর এটা দেখে বলেছেন, এই সেনডাঙ্গা মানে এই যে বল্লাল সেন, লক্ষণ সেন রাজত্ব করত, তাদের নাম অনুসারে ওই জায়গাটার নাম ছিল সেনডাঙ্গা। পরে এটা অবভ্রংশ হয়ে গেছে এখন সোনডাঙ্গা। ওখানে এই জগন্নাথকে রেখে সেবা করেছিল। সেই থেকে ওরা যেখানে এখানে জগন্নাথকে রেখেছিল, তার পার্শ্ববর্তী একটা গ্রামে সেই সমস্ত শবররা বাস করত। এই জন্য ওই গ্রামটার নাম ছিল শবরডাঙ্গা। শবরডাঙ্গা থেকে হইতে হইতে এখন সরডাঙ্গা হয়ে গেছে। সরডাঙ্গা নামক গ্রাম আছে এখানে, আছে নাকি? বিমল ঘুমাচ্ছে। তারপরে সেই জগন্নাথের কোথায় চলে গেছে কেউ জানে না। পরবর্তীকালে মহাপ্রভুর সময় ওই জগন্নাথ গাঙ্গুলির দ্বারা আবার জগন্নাথ ওখানে প্রতিষ্ঠিত হচ্ছে, জগদীশ গাঙ্গুলির দ্বারা। ঠিক আছে, হরে কৃষ্ণ। কিন্তু সেক্ষেত্রে
মানে ওই স্থানটা হচ্ছে অভিন্ন পুরুষোত্তম ক্ষেত্র। তো যেই জগন্নাথকে পুরী থেকে এনেছিল সেই জগন্নাথ পরে অদর্শন হয়ে গেছে, পরে জগদীশ গাঙ্গুলির দ্বারা আবার জগন্নাথ প্রকট হয়েছে। এখন সেই জগন্নাথ আছে, 450 বছর 500 বছর হয়ে গেল। ঠিক আছে, হরে কৃষ্ণ।